দেখুন, এই আজ থেকে অভিযোগ না, এই অনেক দিনকার অভিযোগ। আপনি শুনেছিলেন 13 তারিখে একটা ঘটনা ঘটেছিল, মিঠু সাউ মারা গেছে, তারপরেও এরা সেফটি কিছু করেনি। তাই জন্যে আবার 21 তারিখে এই অখিন্দর মালি করে লোক যে ছিল, যাকে ভারওয়ালি সবাই উপেন্দর মালি বলতো, ও মারা গেল। ওর জন্যে আমরা আওয়াজ তুলেছি। তাই জন্যে আজকে সকালবেলা আমার বাড়িতে পুলিশ হানা দিয়েছে, পুলিশ গিয়ে ঠেটিং দিচ্ছে। ওর পুলিশে ওই জল্লাদ যে চন্দ্রা আছে আর রতন শ্রীবাস্তব, এখন নাম নিয়ে বলছি, রতন শ্রীবাস্তব আমার কিছু করতে পারবে না। আর ওর চমকানি ও ধমকানিতে আমরা ভয় খাচ্ছি না। আমরা হাইকোর্ট ওর নামে কেস করব, ওর নামে এফআইআর করব কি আমাদের মারার জন্যে আমাদের লোক পাঠাচ্ছে আর পুলিশকে দিয়ে চমকাচ্ছে। ওর চমকানি ধমকানিতে আমি ভয় খাইনি আর ভয় খাবোই না। ওরা করছে কি, এরা ভয় খেয়ে, পুলিশে ভয় খেয়ে এরা লড়াইতে মজদুরের পাশে দাঁড়ায় না। এইরকম আমরা চলিয়ে যাই। শাসক ওর পক্ষে আছে, শাসক ওদের কিছু বলছেই না। এইদিকে যে চেয়ারম্যান আছেন, যে বিধায়ক আছেন, একবারও মুখ খুলছেনই না। কোন বিধায়কের কথা বলছেন আপনি? এইদিকে আমাদের বিধায়ক আছে সুবোধ অধিকারী, চেয়ারম্যান আছে শুভ্রাংশু রায়, সরি এই শুভঙ্কর ঘোষ সোনাই, এই যে হালিশহর পৌরসভা, ওনার আন্ডারে মিল পড়ে। উনি তো একবারে এইদিকে যে বুনিয়াদি সুবিধা আছে, এইদিকে আপনি চলে যান না, এইদিকে আপনি এই টয়লেট বাথরুমে চলে যান, মজদুর ওই রকম থাকা ব্যবস্থা আছে, দেখে নিন আপনি গিয়ে। একবারও এসে তো একবার উনি জিজ্ঞেস করা দরকার ছিল, মজদুরের পাশে দাঁড়ার দরকার ছিল। এরা জেহাদি যেই রকম আমাদের কালকে পহলগাঁওতে হামলা হয়েছে, অনেক দুঃখ ঘটনা, ওই রকম জেহাদি হাতে মিল করে দিতে চাইছে। আগে জেহাদি এই মিলে ছিল, ওকে ঘুরিয়ে পৌঁছায় দেওয়া হয়েছিল, ওর জন্যে ওকে বসানো হয়নি। আইএনটিটিইউসি ও জেনারেল সেক্রেটারি ছিল, ওর ক্ষমতা হয়নি। যেই জেহাদি সরে গেছে, আমাদের সনাতনী একটা জেনারেল সেক্রেটারি আইএনটিটিইউসি ওকে বসিয়ে দিয়েছে। এরা জেহাদি পরবর্তী মানসিকতাওয়ালা চন্দ্রা হয়ে গেছে। এই জেহাদিকে হাত দিয়ে তুলে দিচ্ছে, জেহাদিকে হাত দিয়ে কালকে আমাদের সনাতনী একজন মারা গেছে, ওকে পাঠিয়ে দিয়েছে ইউপি বিহার, ওকে ওই দিক থেকে পাঠিয়ে দিয়ে কোনো ঝামেলা না হোক। পুলিশ আমাকে ডেকে বলছে আপনি গেটে যাবেন না। আমি বললাম কেন যাব না? আমি তো একটা ইউনিয়ন প্রতিনিধিত্ব করছিলাম, আমাকে মজদুর ডাকছে তাহলে তো যাচ্ছি। আমাকে মজদুর ডাকছে তাহলে তো যাচ্ছি। তাহলে কি আপনাকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। ওর চংড়া, এই বললাম তো, জল্লাদে যে চন্দ্রা আছে, জল্লাদ, ওর থেকে ভয় খাবো না। যেই দিন লেখা থাকবে মারা, ওই দিন মারা যাব। ওই চন্দ্রা আর আর কে শ্রীবাস্তব ভয় আমি নেই। ওর নিশ্চিত আছে, ওর নিশ্চিত। যেরকম টিএমসি পতন 2026-এ নিশ্চিত আছে, ওই রকম এই ম্যানেজমেন্টে জল্লাদে 2026-এ নিশ্চিত আছে। এর অন্ত করেই ছাড়বো আমরা। পুলিশের কথা অগ্রাহ্য করে আপনি মজদুরের পাশে? হ্যাঁ, একদম মজদুরের পাশে থাকবো। এখন তো বললাম তো, একটু আগে পুলিশ এসে আমাদেরকে ঠেটিং দিয়ে গেছে। ওর ঠেটিং থেকে ভয় খাচ্ছি কি? আমার নাম হলো ধীরজ কুমার ঝা। আমি ছিলাম জুট শ্রমিক ইউনিয়নে জেনারেল সেক্রেটারি ছিলাম, আমাকে সরিয়ে দিয়েছে। এখন কেস চলছে জুডিশিয়ালে। সব থেকে আগে বলবো কি, ওদের চমকানি পুলিশ দিয়ে নোটিশ পাঠালে আমরা ভয় খাবো না, আমাদের কার্যকর্তা ভয় খাবো না। ভারতীয় জনতা পার্টি সবসময় মজদুরের পাশে ছিল, আছে আর থাকবে। আপনি দেখেছেন বিগত 12 তারিখে যে ঘটনা, মিঠু সাউ থেকে নিয়ে আমরা যেভাবে আন্দোলন করেছি, আর তার যে 22 তারিখে মারা গেছে অখিন্দর মালি, তাকে নিয়ে আমরা সবার সামনে মজদুরকে নিয়ে মজদুরের ফেভার জন্য যা করার হয়ে আমরা করার জন্য আন্দোলন করেছি, আগামীকালও করব। এখানে যারা শাসকে আছে, এমপি এমএলএ আছে, এরা মিল থেকে আজকে 4-5 বছর হয়ে গেছে। এমএলএ ইলেকশন পরে দেখা যায়নি, আর এখানে সবাই কমিশন নিয়ে নিচ্ছে। এরা শাসকে আছে আর মজদুর পাশে শুধু কথা বলছে কি আমরা পাশেই আছি। মুখ দিয়ে কথা শুধু বললে হবে না, মজদুরের পাশে দাঁড়াতে হবে। আমরা সবসময় ভারতীয় জনতা পার্টি মজদুরের পাশে আছে, ছিল আর থাকবে। আর মজদুরের জন্যে যা কিছু করতে হবে, আন্দোলন করতে হবে, যা কিছু করতে হবে আমরা করব। মিল শ্রমিকদের দাবি যে এখানে ম্যানেজমেন্টের অভাব, তার জন্য পরপর একই সপ্তাহে 2 জন শ্রমিকের মৃত্যু ঘটলো। কিভাবে আন্দোলন হয়ে যাবে? আমরা যেখানে চিঠি করা আছে করছি। আমাদের কার্যকর্তা ধীরজ যা আছে, আগে মিল ইউনিয়নের সেক্রেটারি ছিলেন, আর আমরা ইন্সপেক্টরকে, ফ্যাক্টরি ইন্সপেক্টর, ওদেরকে চিঠি করা হয়েছে হাইকোর্ট, যেখানে আর যে আমরা মনসুখভাই মান্ডওয়াটিয়া আছে শ্রমমন্ত্রী, যেখানে করার আছে করছি। তার সত্ত্বেও আমরা নিজের এখানে যাব, থানায় যাব, একটা ডেপুটেশন দেব মিলের আগেনস্টে। যারা ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টটা সব মজদুরের টাকা পয়সা খেয়ে যাচ্ছে। সুখ সুবিধার জন্য কিচ্ছু এদের ফ্যাসিলিটি নেই মিলে। আপনারা তো দেখেছেন ফ্যাসিলিটি অভাবে 2টো শ্রমিকের মৃত্যু হয়েছে। যদি বাস্তব সেই সময় যদি মিঠু সাউকে ট্রিটমেন্ট পাওয়া যেত, ইনিশিয়ালি বেঁচে যেত। কালকে যদি আগুন লেগেছে, যে ইলেকট্রিক শর্ট খেয়ে মারছে, তার জন্য ইলেকট্রিশিয়ান, এখানে একটা ট্রেন ইলেকট্রিশিয়ান রাখার দরকার।
ট্রেন ইলেকট্রিশিয়ান রাখা দরকার, থাকলে এরা কিছু থাকছে না, ওরা জানে এইসব আমাকে করলে কিছু টাকা খরচা হবে, তো লোকজন তো রাখতে হবে। ডাইরেক্ট এরা শাসক দলের কাছে, নেতাদের কাছে, ইউনিয়নদের কাছে টাকা পাঠিয়ে দিচ্ছে, মজদুর মরছে মরুক, ওদের থেকে নেওয়া দেওয়ার কিছু নেই। শুধু এখানে যারা শাসকে আছে ওরা শুধু মুখে কথা বলছে মজদুরের পাশে আছি। যখন মজদুরের পাশে আছেন তো আসুন মজদুরের বাড়িতে যান। সেদিনকে মিঠু সাহতে কেউ বাড়িতে যায়নি, এখানে শাসক দলের আমরা গিয়েছি। তো শুধু মুখে কথা বললে হবে না, বাস্তবে জমিতে কাজ করতে হবে। এখানে মজদুরকে সবাইকে বলবো, অনুরোধ করব, যেই হোক মজদুরের পাশে সবাইকে দাঁড়াতে হবে। মজদুর থাকলেই আমরা আছি, মজদুর থাকলেই আমরা আছি, এটাই বলবো। আমার নাম অমিত চৌবে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।